আল্লাহ তাবারাকা তাআলা কালামে কারীমের মধ্যে ইরশাদ ফরমান, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদিস। কোরআনুল কারীমের 30 নম্বর পারার মধ্যে সূরাতুদ দুহা শেষের আয়াতে আল্লাহ বলেন, তোমরা নিয়ামতের আলোচনা করো। নিয়ামতের আলোচনা, নিয়ামত কি? বুখারী শরীফের কিতাবুল মাগাজি, নোট করুন, বুখারী শরীফের কিতাবুল মাগাজি নিয়ামতের অর্থ হলো, হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কোরআনে অপর এক জায়গায় বলেন, ফালইয়াফরাহু, তোমরা আনন্দ প্রকাশ করো, রহমত কি, রহমত পেয়ে, ফজল পেয়ে। রহমত মায়না হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, নবী পেয়ে তোমরা আনন্দ করো। নবী পেয়ে আনন্দ মানে নবীর মিলাদের মাসে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করা। ঈদে মিলাদুন নবী পালন করতে চায় কি চায় না? দেওবন্দের উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দের কিছু লোক রয়েছেন, আলেম রয়েছেন, মিলাদুন নবীকে বেদাত বলে আখ্যায়িত করেন। দেওবন্দ থেকে প্রকাশিত কিতাবের নাম হচ্ছে ফতোয়ায়ে শামী, খণ্ড নম্বর হচ্ছে 12 নম্বর খণ্ড, আর মিলাদুন নবীর দলিল হচ্ছে 3 নম্বর খণ্ড, 528 থেকে 29 পৃষ্ঠা। ওখানে কি রয়েছে? মিলাদুন নবীর রাত্রি শবে কদরের রাত্রির চাইতে, শবে বরাতের রাত্রির চাইতে, ঈদের রাত্রির চাইতে, জুমার রাত্রির চাইতে, অন্য সকল মেরাজের রাত্রির চাইতে ঈদে মিলাদুন নবীর রাত্রি সবচাইতে শ্রেষ্ঠ। এবার যারা মিলাদুন নবীকে ইবাদত বলেন, আপনাদের গুরু ঠাকুর আশরাফ আলী তানভী সাহেব একটা কিতাব লিখেছেন, ওই কিতাবের নাম হচ্ছে শরীয়তের দৃষ্টিতে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখেন নাই। সেই কিতাবটা আমার কাছে মওজুদ রয়েছে। এখানে মিলাদুন নবীর সাবজেক্ট দিয়েছে উলামায়ে দেওবন্দের সবচেয়ে বড় কাবির যিনি হচ্ছেন আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। ওনার লিখিত একটি কিতাব, সেই কিতাবের নাম হচ্ছে আখবারুল আখিয়ার। এই আখবারুল আখিয়ার নামক কিতাবের 624 পৃষ্ঠার মধ্যে মিলাদুন নবীর সাবটার এনেছে। আল হাবিলিল ফতোয়া, সেই কিতাবের মধ্যে মিলাদুন নবীর সাবটার এনেছে। বড় বড় যত আকাবির রয়েছেন সবাই মিলাদুন নবীর পক্ষে ছিলেন। সমস্ত উলামায়ে কেরাম উপস্থিত যারা রয়েছেন, মাইকের আওয়াজ যারা শুনছেন, মিলাদুন নবীর দলিল দিতে গিয়া আরেকটা কিতাবের কথা উল্লেখ না করলে হয় না। এই কিতাবের নাম হচ্ছে নিয়ামাতুল কুবরা আলাল আলম। কিতাবের নাম কি? নিয়ামাতুল কুবরা আলাল আলম। যারা মিলাদুন নবী পালন করবে, যারা মিলাদুন নবীতে ব্যয় করবে, তারা আবু বকরের সাথে বেহেশতে যাবে। সুবহানাল্লাহ জুড়ে বলবে না? মিলাদুন নবীতে যারা ব্যয় করবে, মিলাদুন নবী আয়োজন করে আলোচনার মাহফিল করবে, মুসলমানদেরকে জমায়েত করবে, তাবারুকের ব্যবস্থা করবে, তাবারুক বিতরণ করবে, ওই সমস্ত মানুষ সিদ্দিকীদের সাথে, শহীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুন নাঈমের মধ্যে জায়গা করে দিবেন। তাহলে আমরা জান্নাতুন নাঈমে যেতে চাই কি চাই না? মিলাদুন নবী চাই কি চাই না? সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ নবীজি ওগো দয়াল নবীজি, তুমি যে নূরের নবী, নিখিলের দেনের ছবি, তুমি নাম এলে দুনিয়ায় আধারে রবি তো সবই নবী। কায়া রাসূল কায়া হাবিব
سلام بلغ العلا بكماله كسر الدجى بجماله أزنت جميع خصاله صلوا সকলে বলে মারহাবা।